চলো পুকুরে যাই। মাছের অবস্থা এখন কেমন? চলো যাই। আসো চলো। এখানে এত ফল ছিল, এগুলা খেলো কেডা? এত গাছে আম ছিল, এখন যে একটা আম নাই। এত গাছে আম ছিল, পুরো খাই ফেলে দিয়েছে। ঠিকই বলছো, জি ফল ছিল এগুলা যে কে খেলো? একটা আমও নাই। ঠিকই বলছো। সব ফলই তো দেখলাম, এগুলা একটা ফলও নাই। চলো পুকুরে যাই। চলো যাও। পুকুরে মনে হয় মাছ মাছ সারান যাবে। যাবই তো। চলো দেখি আশপাশে দেখি আমি। চলো। পুকুরে এত কিছু হয়েছে, মাছ কেমন করেছে? কামলা দিতে হবে। ঠিক বলছ, কামলাই নিতে হবে। কামলা নিব কালকে। কামলা নিব কালকে। কালকে পরিষ্কার করে মাছ ছাড়ব। কালকে কামলা নিয়ে পরিষ্কার করবো, আচ্ছা মাছ খাইছে। ঠিক আছে। তাই চলো পুকুরে মাছ ছাড়তে হবে না? হ্যাঁ, সময় তো হয়ে যাচ্ছে, চলো সারি গে পুকুরে মাছ ছাড়ন তো লাগবেই। আর কি একটু পার হই। চলো চল তাড়াতাড়ি চল। চলো বৃষ্টি আসছে, তাড়াতাড়ি যাই। কেরে ওই যে ওর লেখাটা দেখা যাবে। ঘুমানোর মোবারক দাদা। চলো দি পুকুরারা কি করে। ওই তোরা পুকুরে কি করছ রে? কি করি মানে? আমার পুকুর, আমি সব করবো না, করবো কেডা? হ্যাঁ তোর পুকুর মানে? এই পুকুর তো আমার। এই তোর মানে এই পুকুর আমার? তোমার মানে যা কসকে তুই এত কথা কসকে? এই ধাক্কাস না। ওই তুই এক ধাক্কা মারিস কে? বেশি পাকনা হয়ে গেছিস গা। তোর পুকুর মানে তুই ফাজলামি করস? এ বেশি বুঝিস না, আজকে মায়ের হবে কিন্তু। তুই কিন্তু বেশি করতেছস। এই তুই বেশি করলে করবি কি? চল নেমরন যাই। চল। ওই যা তোরা নেম্বরন যা, কি করবি? আমরাও নেম্বরন যা, মই আসি তো। ওরা একবার এই বেশি বাড়ি গেছে গা, আঙ্গুর জমিনে হাত দিব। ঠিক কথা। বেশি বাড়ি গেছে গো ওরা। আমাদের পুকুর, ওরা নেম্বরন যা বিছে দিলে কি হবে? চল তো যাই, ওরা কি করে দেখে আসি। ওরাও বেশি বাইরে গেছে, আবার দেখে নিও রাখবো। তাড়াতাড়ি চলো।
নেবরে ও বাড়িতে এমু ও এই মুখ এই ছিরা আমি আর ওই মুখে কাছে চল। আমরা কত জমি সামাল করলাম, এই জমি সামাল করার বাইতে মাছ রায় তো হয়ে গেছে গা, রোমানো তো গেছে গা গা, এখন নম্বরের কালকে সকালেই যাবো। আচ্ছা বাড়ির যাই এখন আজকে তো রাইতি হয়ে গেছে গা, নেমবরণ কালকে যাবো শুনি। চল বাড়িতে যাই গে। কালকে সকালে যাবা? কালকে সকালে যাবো, চল আজকে বাড়িতে যাই। ছোড়ো ভাই যে কোথায় গেল গা, আমি একা নম্বরের উঠে যাই। বৃষ্টিও আসতেছে, নেম্বরের কাছে যাই, কালকে তো যাওয়ার কথা আছিল। চল যাই নম্বর সাহেবের বাড়ি পরে আসি পড়ছি, যাই নম্বর সাহেবের রুমে যাই। বারবার ডাহে কেডা কেডা গো? ও তুমি তুমি আবার কি কারণে এলা? ওই যে আমাদের জমিনের বিষয়ে আসছিলাম। তোমার ভাই ভাই ছিল, জমিনের বিষয়ে আমি না করে দিছি। এইসব বিচার আমি করতে পারতাম না, চেয়ারম্যানের রুমে বিচার করো গা। তোমার ভাইরা আমি চেয়ারম্যানের উপর দিছি। না করলে কি করবো? চেয়ারম্যানের রুমে এবার কাজ আইগে। যাও যাও চেয়ারম্যানের রুমে বিচার করো, আমি বিচার দিতে করে পারতাম না। আমরা চেয়ারম্যানের ওখানে যাচ্ছি। চলো তে চেয়ারম্যানের রুমে যাই। চল চেয়ারম্যানের রুমে যাই, নাম্বার কাকা বিচার করতো না। নম্বর সাহেব আমরা নম্বর আমাদের নির্বাচনে দাঁড়াইতেছিলাম, নম্বর সাহেব আঙ্গুর বিচার করলো না, চেয়ারম্যানের রুমে পাঠাই দিল। দেখছস আমাদের গ্রামের মেম্বার বিচারটা করলো না। যাই চল চেয়ারম্যানের রুমে যাই, জঙ্গাল বিচারটা করি দেখ। চলো চেয়ারম্যানের জ্বালা কি জ্বালা, আর ভাল লাগে না জ্বালা। কিসের জ্বালা আছে ভাই? ওই কত আর বিচার করবো, এই জন্য অত জ্বালা, আর ভাল লাগে না। জ্বালা জ্বালা আর ভাল লাগে না রে জ্বালা। কি আর কবে কোথা তো জ্বালা? আরে খালি বিচার করা লাগে, বুঝছস? এই বিচারের যন্ত্রণা, এই জ্বালা আর ভাল লাগে না। বিচারের তো কোনো শেষ নাই না ঠিক, এত বিচার করা যায়? হ্যাঁ ঠিক আছে নাকি? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন?
ও চেয়ারম্যান সাহেব মুবারক, জি, কি কারণে আইছো? আমাদের এই জমির ব্যাপারে আমার ভাই গ্যাঞ্জাম করতেছে। কি সমস্যা তোমাদের? ওই জমির ব্যাপারে একটু মিটমাট করে দেন। কত আর মিটমাট করবো তোমাদের জমিনের ব্যাপারে? অনেক মিটমাট করছি। এবারের মতো মিটমাট করে দেন। তোমার ভাই আইসা একটা, তুমি আইছো আসলাম। তাহলে তোমার মিটমাট করে দেই। কোন জমি কতটুকু আছে? 5 কাঠা। তাহলে এক কাম, তোমার যে মন্ডল আছে না, মন্ডল কাছে যাবা, যা বেঁচে আলাবা জমিতে। ঠিক আছে, বেঁচে আলাবা। হ্যাঁ, জমিটা তো বেচতে চাই না, বেচবো না ওরে। এই বেটা, ওটা বেশি আলাবি, যা কইছি তাই। ওটা বেচবা, আজকে বেচবে। এখন যাও, মন্ডল কাছে যাও, যাও যাও যাও। না বেচলে ভালো হলো। এই বেটা, তাই তো বলছি, যা, যাস টাকা। চেয়ারম্যানও আমাদের উপর নির্যাতন করে জমিটা বেচতে কইল। তোর কারণে এই জমিটা বেচা লাগতেছে, তোর কারণে একমাত্র। মন্ডলের বাড়ি কি পেয়ে আসলে যায় না। বাড়িতে মন্ডল সাহেব আছেন? মন্ডল সাহেব, কে ডাকতেছে? একটা জমিন বেচতাম আমরা। আমার ঘর ওই জমিটা বেশি ফেলাইতাম। জমিন তখন কিনতাম, যে নাচছ দাম কত দাম? জমিন তো বেচতে চাই নাই, চেয়ারম্যান পাঠাইছে বেচার জন্য। আপনার কাছে পাঠাইলো। আচ্ছা, কতটাও? 1.5 লাখ দিলে চলবো। 1 লাখ পাবা? না না না, এত সস্তা বেচতাম আমরা। আচ্ছা, তোমরা কি 1.5 লাখ দিবা? ভাই তুমি কই দাও, কত দিবেছ? আচ্ছা, বেশি হলাম, দেন। দাঁড়ান, জানেন 1.5 লাখ তুমি দেবো। দাঁড়াও, কত টাকা নিয়ে আসি। দাঁড়াও, এই যে টানো। ওই যে 50, এই আর 1 লাখ, এই 1.5 লাখ নাও। কে বুঝে বাঁচাও? 1টা 2টে 3টে। বুঝে পাইছি। এখানে 50,000 টাকা বলে না? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? তোমরা আয় করছো? জি বেচছো? জি কে দিছে? জি। কই দাও দি, কত দিছে? 1.5 লাখ। 1.5 লাখ। ধরো, তুমি 50, তুমি 50, আর এই 50 থাকলো, ঠিক আছে, আমার কাছে সমান ভাগ করে দিলাম। এটা তো ভেজাল হইলো তোমার, বুঝতো না? টাকা কম হয়ে গেল না? কম কই, 1.5 লাখ হয়েছে না? তোমার 50 দিছে না? 1.5 লাখ তো হয় নাকি, 1 লাখ হয়েছে। এই 50 থাকবেই, দাও, সমান ভাগ করে দিছি তোমার। এবং হলে ভেজাল হইলো না বেশি তোমাদের, বুঝছো কি কইছি? তোমার ভেজাল বেশি হইতো। এখন যাবো গে, যাও যাও যাও, এই তোমার ভেজাল হয়ে যাবো গা। এই জন্য 50 করে দিয়ে দিছি, যাও। বেশি বুঝো তুমি। দেখ চেয়ারম্যান সাহেব, ভাই আমরা যে টাকা কম পেলাম, দরকার নেই তো, কাজে করে জমিনটাও গেল, টাকাটাও গেল। চেয়ারম্যানে 50,000 টাকা নিল, আমাদের মাত্র 50 করে দিল। তুই বেশি বুঝছস। তুই পন্ডিতি করছস, এইখানে সমস্যাটা হয়েছে। চেয়ারম্যানে 50,000 টাকা নিল। যা হবার হয়েছে, আর যেন না হয়। আমাদের কি করবো, বাড়িতে যাইগা। আমাদের ওই জমিনটা বেচে দিলাম, কত কষ্ট লাগছে। 50,000 টাকা রেখে দিলেন, এই টাকাতে আপনি কি করবেন? আরে বোকা, বুঝোস না তুই? এই টাকা রাখলাম কি কারণে জানোস? যে টাকাটা হলো 1.5 লাখ, ও দিলাম 50, ও দিলাম 50, আর 50,000 টাকা রেখে দিছি কি কারণে জানোস? এটা মসজিদ মারা সাথে ওর কাছে দিলাম উনি, তো জ্ঞান করলো উনি বেশি। ও ভাই, আপনি ঠিক করছেন, মসজিদ মাদ্রাসা দেয় ভালো হবে। ঠিক আছে না? এই জন্য ওখানে কাজে হইলো না, কিছু হইলো না, মিটমাট করে দিয়ে দিলাম। হয়ে গেছে। ওই জমিন নিয়ে বারবার খালি ঝগড়া করা না, ঠিক আছে ভাই। এই জন্য ওখানে মিটমাট করে দিছি। ঠিক আছে না? ঠিক আছে। ওটা এই জন্য বেসাইছি, বুঝছস? যেন শিক্ষা হয়, শিক্ষা হয় না, আপনি একবার ঠিক কথা। ঠিক আছে না? যেন শিক্ষা হয়।